জমিদারি বংশ, সে যে হরি ঘোষ নাম তার, সে জমিদারি না থাকাছে বংশের অহংকার। সেই হরি ঘোষের বাড়ি ছিল উত্তর কলকাতা, হাটবাট জমিদারি ঘোষ ফিলার সে মাথা। ধার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিব চাকর, হরির দোসর বসন্ত সে চোটায় ভাত কাপড়। ফন্দি বিক্রি করে দুজন নানান চালের ধাতে, এই বাড়ির সাথেই আরেক দিকে মেষবাড়িও আছে। সেই মেষবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধনঞ্জয়, বালতি টাকা হামক যা লাগে ধার করে নিয়ে যায়। হায় বাদ যায় না চায়ের দোকান, মালিক টগর সে থায়, সেখান থেকেও পাউরুটি ডিম চা কলা ধারে খায়। এ আজব গোছের গল্প চলবে আপনে খেয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষের গোয়ালে, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ, হরি ঘোষ। ओम जबा कुसुम शंका शंकस्य प्याग महादेव भंतारी सब पापों पर दिवा कर মা 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 জগো জয় মা। মা বিপদে মোরে রক্ষা করো, এ নহে মোর প্রার্থনা, বিপদে আমি যেন করি না ভয়। মা ধনঞ্জয় বাবু, কি আপনি আমাকে থেকে ভয় পেয়ে গেলেন নাকি? একটু আগে তো বলছিলেন বিপদে আমি না যেন করি ভয়। ভুল বলেছি বিশ্বাস করুন, ভুল বলেছি। আমার বলা উচিত ছিল কি যে বিপদে মোরে রক্ষা করো, এটাই আমার প্রার্থনা। হ্যাঁ যাকে যেটা বলেননি সেটা নিয়ে ভেবে আর কোনো লাভ নেই। আপনি এক কাজ করুন, এই ধূপটা আমায় দিন, আমার কাজে লেগে যাবে। কি আমার ঠাকুরকে ঘোরানো ধূপ আপনি নিয়ে নিলেন? না নেবার কি আছে? প্রথমত এই ধূপটা আপনার, কিন্তু ঠাকুর সবার। আর দ্বিতীয়ত এই ধূপটা আমি আমার পুজোর কাজে লাগাবো, পুজোটা সেরে নি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, জয় মা জয় মা জয় মা জয় মা। দেখো মা, হরি বাবু চেয়ার সরিয়ে আপনি পুতুলের দোকান খুলেছেন? হ্যাঁ কি বলেন? পুতুলের দোকান? পুতুলের দোকান মানে? এগুলো কি? এই বাঘ, ব্যাং, হরিণ, হাতি, এইসব কি পুতুল না? তো কি? তাই না? পড়াশোনা করেছেন? হ্যাঁ বিদ্যা আছে। হ্যাঁ। এখানে কি লেখা আছে? জোরে জোরে পড়ুন 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 পড়ুন। পশু চিকিৎসালয়, এখানে যত্ন সহকারে গায়ে মাথায় হাত বুলিয়ে পোষ্যের চিকিৎসা করা হয়। হ্যাঁ হয়, বুঝেছেন? হ্যাঁ বুঝলাম যে আপনার অর্থের খুব দরকার, তাই আপনার চেম্বারের সাইনবোর্ডটা ঝুলিয়ে এটাকে বিক্রি করতে চাইছেন। খামোখা এই সাইনবোর্ড আমি বিক্রি করতে যাবো কেন? হ্যাঁ, এই পাড়ায় আমার চেম্বার খুলে গেল, এবার ওনাদের পোষ্যদের চিকিৎসা আমি গায়ে মাথায় হাত বুলিয়ে করব, ওরা আমার চিকিৎসায় সুস্থ হয়ে উঠবে। মিথ্যে কথা। মিথ্যে কথা মানে? ওই গায়ে মাথায় হাত বুলিয়ে ব্যাপারটা মিথ্যে। তাই নাকি? তা আপনি নিয়ে আসুন না কোনো পোষ্যকে। কুকুর বিড়াল তো কোন ছাড়, বাঘ, সিংহ, হাতি, গন্ডার, যাকে নিয়ে আসবেন তারই গায়ে মাথায় হাত বুলিয়ে আমি তাকে সুস্থ করে তুলবো। পারবেন না? পারবো পারবো। ভেবে বলছেন? শুধু ভেবে বলছি তাই নয়, আপনাকে ওপেন চ্যালেঞ্জ করছি। তাই নাকি? ইয়েস ইয়েস, নিয়ে আসুন, তারপর দেখা যাবে। বেশ ঠিক আছে। আর যদি কোলে বসিয়ে গায়ে মাথায় হাত বুলিয়ে চিকিৎসা না করতে পারেন তাহলে? তাহলে আমি এখান থেকে চেম্বার তুলে নিয়ে চলে যাবো। ভেরি গুড ভেরি গুড। এক মিনিট। হ্যাঁ পল্টু দাদা, বলছি বিশুর জন্য তুমি ডাক্তার খুঁজছিলে না? হ্যাঁ আমাদের পাড়ায় একজন চেম্বার খুলেছে। হ্যাঁ খুব ভালো ডাক্তার, যে কোনো দিনই চলে আসো। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই। হ্যাঁ ফ্রিতে করিয়ে দেবে। হ্যাঁ মাখন দে বলছি। না না, মাখন চাইতে যাবো কেন? আমার নাম ডক্টর মাখন দে, পশু চিকিৎসক। হ্যাঁ 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 হ্যাঁ, কোনো অসুবিধা নেই, আপনি চলে আসবেন সোম মঙ্গল রাত 8:30টায় আমি চেম্বার খুলেছি, চলে আসবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনার পোষ্যের নাম কি?
কি বিশু, আচ্ছা সেটা কে যদি একটু বলেন? হ্যাঁ, সজারু। হ্যাঁ ঠিক আছে, যে কদিন চলে এসো। উনি হলেন অবলা সজারুর বংশে সবলা প্রজাতি। বা কাঁটা আছে না, দেখতে পাবো। রাখলাম এখন। এটা কি হলো? এটা হলো কি, কাঁটা দিয়ে কাঁটা তুললাম, এবার কেটে পড়ুন। কেটে পড়ুন বললেই তো কেটে পড়া যায় না, না? আপনি চ্যালেঞ্জে হেরে গেছেন, কেটে পড়ুন। না না, সে ঠিক আছে, কিন্তু আপনি তার আগে আসল সজারু এনে দেখান। আপনি নিয়ে আসতে পারলেই আমি এই পাড়া ছেড়ে চলে যাব। ততদিন আমি এই পাড়াতেই থাকবো, এখানেই থাকবো। আপনি থাকবেন কি না থাকবেন সেটা ভোট হবে, তারপর ডিসাইড হবে। আবার মোটামুটি প্রশ্ন আসছে কোত্থেকে? হরিহর বাবু আমাকে পারমিশন দিয়েছেন। হরি পারমিশন? সে ঠিক আছে, বাড়ির বাইরে যখন দোকান খুলেছেন তখন পাড়ার সবার একটা মতামত দরকার। হ্যাঁ, মাস্ট। মাস্ট। জয় মা, জয় মা। ওম জবা কুসুম সংকাশং কাশ্যপেং ভাগবতীং দান্তারিং সর্বপাপগ্নং প্রণত হস্মি দিবাকরম বিপদে মোরে। খবরদার 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 খবরদার, ওটি বলিসনি। ওরা বলেই আমি কেস খেয়েছি। বল, বিপদে মোরে রক্ষা করো, এটাই মোর প্রার্থনা। বিপদ। আপনি আবার এসেছেন? আগের বার গোটা পাড়ার নাকে মুখে চুল চাষ করে আপনার শান্তি হয়নি? কি বলছেন, কি সব ভুলে গেছেন? কতদিন লোকের সামনে আমি মুখ দেখাতে পারিনি, আপনি জানেন? তখন তো মুখ দেখাতে পারিসনি, আর গোটা শরীরটাই দেখাতে পারবি না। হ্যাঁ, ওই দেখ। বলছো কি? হ্যাঁ, তার মানে কি খুন হয়ে যাবো নাকি? ওরকমই তা বলছিটা কি, দেখ না, পশু চিকিৎসালয় খুলেছে, দেখ। সে কি? তার মানে এখানে আমাদের এই উঠোনের মাটিতে কোমরে ব্যথা নিয়ে ময়াল ঘুরে বেড়াবে? বাড়ির দরজার সামনে খ্যাপা কুকুর বসে থাকবে, বেড়াল হাঁচি কাশি নিয়ে দৌড়াদৌড়ি করবে, ম্যালেরিয়া কাঁপতে কাঁপতে বাদরগুলো দোল খাবে। আর তারপর ওরা যদি একবার আমাদের কামড়েছে, ওদের রোগ নিয়ে একদম সোজা মায়ের ভোগে চলে যাবো। তাই তো বলছি। না 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 না, সেইটি হতে দেব না। এই যে আপনি আপনার জিনিসপত্র নিয়ে তলপা গুটিয়ে এখান থেকে হাঁটুন তো। হাঁটুন তো। একবার যখন সোজা করে ফেলেছি তখন গুটিয়ে নেবার কোনো প্রশ্নই উঠছে না। প্রশ্নই উঠছে না বললেই হলো। এই ধনদা, দাঁড়িয়ে দেখছো কি? হরিহর বাবুকে ডাকো, এক্ষুনি এর একটা বিহিত করা দরকার। হবে না, কোনো বিহিত হবে না। উনি ওনাকে পারমিশন দিয়েছে। পারমিশন দিয়েছে বললেই হলো? আমি শুনবো না। হরিহর বাবু, হরিহর বাবু। অযথা চিৎকার করবেন না তো। উনি বাজারে বেরিয়েছেন, এলে আমি নিজেই ডেকে দেবো, যেচে ডেকে দেবো। এখন যান ঘরে। ঠিক আছে, কাঞ্চা এখন ভেতরে চ। ওই হরিহর এলে এই পাড়ায় একটা লাশ পড়বেই। লাশ পড়বে, লাশ। হ্যালো, হ্যাঁ বলুন। বিপদ? কিসের বিপদ? আপনার মালিককে কুকুরে কামড়ে ধরে আছে? হ্যাঁ, তো ধরে আছে মানে এটা কি? উনি হাত দিয়ে ছাড়িয়ে দিতে পারছেন না? কি বলেন? পোষা ময়াল ওনার হাত পা পেঁচিয়ে ধরে আছে? ও, আরে লোক তো জড়ো করতে পারতেন চিৎকার টিৎকার করে। হ্যাঁ, মুখের ওপর পোষা গিরগিটি বসে আছে। কি আশ্চর্য! পোষা কুকুর, পোষা ময়াল, পোষা গিরগিটি। আপনাদের এটা বাড়ি না চিড়িয়াখানা? আচ্ছা, আপনি কে বলছেন বলুন তো? কি পোষা তোতা? কি মুশকিল! দেখুন, আমি না আপনাদের চিকিৎসক, আপনার মালিকের নই, বুঝেছেন? রাখুন যত সব। হরি গো, একটা ভালো পেশেন্ট। বাবা, আখনু, তুমি হঠাৎ আমাদের পাড়ায়? কেন, এখানে আসার নিষেধ আছে বুঝি? না না, আমি সেটা বলছি না। আমি বলছি তুমি আসবে, আমি যদি আগে থেকে জানতে পারতাম আমি তাড়াতাড়ি চলে আসতাম। এমনি তো তোমার সাথে একা থাকাই যায় না, এলে তো শুধু যাই করো। না না, আজকে আর যাই করবো না। দেখো মা, আখনু, তুই আমাদের পাড়ায় পুতুলের দোকান দিয়েছো? পুতুলে তো মুন্ডুটা একটু তুলে দেখো। হ্যাঁ, তাহলে এখানে পুতুলগুলো কি করছে গো? এইগুলো পুতুল নয়, এগুলো আমার ডেমো পেশেন্ট।
ও তাই বলো, আমি আবার চিন্তায় পড়ে গেছিলাম গো তোমার বিক্রির ব্যাপারটা নিয়ে। আমাদের পাড়ায় তো আর বাচ্চা কাচ্চা নেই। নেই তা হতে কতক্ষণ? দেখ, গাছে কাটা গোফেতে। আমরা দুজনে এক হয়ে যদি চেষ্টা করি তাহলে হতেও পারে। মানে গাছ তোমার, কাঁঠাল আমার, গোপ তোমার, তেল আমার। একদম একদম। এই তো এই ভ্যালেন্টাইন্স ডেতে বিয়ে করব, তারপর চিলড্রেন্স ডেতে আমাদের বাচ্চা হবে। এই না গো, এরকম করে হয় না। সংসার কি শতরঞ্জি যে বললেই পেতে ফেলা যায়? মানে তুমি সংসার পাতবে না? না না, পাতবো না বলিনি, পাতবো, কিন্তু এত তাড়াহুড়ো করে না। আর আমি কি বলতে চাইছি, তুমি আগে নিজের পায়ে একটু শক্তপোক্ত করে দাঁড়াও, তারপর দেখবে বিয়ে, বাচ্চা, সংসার সব হয়ে যাচ্ছে। নিজের পায়ে দাঁড়াবো মানে? পশ্চিমবঙ্গে কত লোক আমাকে চেনে তুমি জানো? সেটা চেনে দূরদর্শনের হরি ঘোষের গোয়ালে আসো বলে। তাছাড়া ডাক্তার হিসেবে তো তোমাকে কেউ চেনে না। ডাক্তার হিসেবে চিনলে তোমাকে তো আর এই পাড়ায় এসে এই পুতুলের দোকান দিতে হতো না, বলো? তখন থেকে পুতুলের পিছনে পড়ে আছে, আমি না কি করে বোঝাই। আচ্ছা আচ্ছা, শোনো, এই যে মিষ্টির দোকানে যেমন জিলিপি সুতোয় বেঁধে ঝোলানো থাকে, হ্যাঁ। হোসিয়ারি দোকানে হ্যাঁ। যেমন লুঙ্গি গেঞ্জি এই সমস্ত জিনিস সুতোয় বেঁধে ঝোলানো থাকে উপর থেকে, হ্যাঁ, সেই রকমই এইগুলো হচ্ছে আমার স্যাম্পল। বুঝতে পেরেছো? না গো, আমি কোনোদিন মানুষের চিকিৎসালয়ে মানুষকে দড়ি দিয়ে ঝুলাতে দেখিনি। ওই জন্য আমি যাদের সুস্থ করেছি তাদের স্যাম্পল মানে ডেমো এখানে সাজিয়ে রেখেছি। কিন্তু মাখনু, হ্যাঁ বলছি এগুলোকে যদি সত্যি সত্যি এনে এরকম করে রাখা যেত কি ভালো হতো না? হ্যাঁ, ভালো হতো, লোকে টিকিট কেটে ভিড় জমাতো দেখার জন্য। না গো, যেটা হবে না সেটা ভেবে লাভ নেই। হবে হবে, তুমি যদি চাও সব হবে। মানেটা কি গো? আমি তোমার চিকিৎসালয়ের সামনে বেঞ্চের ওপর এরকম করে বাক্সিংহ হাতে সেজে বসে থাকবো? তো তুমি কেন বসে থাকবে? বসন্ত থাকবে। বসন্ত? হ্যাঁ না, ওই চামচিকের মতো চেহারায় ওকে হাতি মানাবে? না, তা হয়তো মানাবে না, কিন্তু দুর্ভিক্ষ পীড়িত শিম্পাঞ্জি তো মানাতে পারে। না গো, ওকে সিম্পাঞ্জি, ওরাংওটাং কিচ্ছু মানাবে না। হ্যাঁ, তাহলে সাপ? সাপ? হ্যাঁ, সাপটা মানাবে কিন্তু। হ্যাঁ, সাপ তো মানাবে। এমনিতেই ও তোমার সঙ্গে কথা বলার সময় হেলে হেলে পড়ে, ওকে হেলে সাপ করে দিলে দারুণ মানাবে। বলছো? হ্যাঁ বলছি, এমনিতেই ওর সঙ্গে আমার সাপে নেউলের সম্পর্ক। তাহলে এক কাজ করছি, হ্যাঁ। ওকে আমি ডাকছি, কিছু বুদিং বাদিং দিয়ে রাজি করাচ্ছি, ঠিক আছে? তাড়াতাড়ি করো, আমার আর তর্স হয়েছে না। তাহলে তুমি এক কাজ করো, তুমি কোথাও গিয়ে লুকিয়ে যাও, ঠিক আছে? বসন্ত, এই বসন্ত, বসন্ত, এই বসন্ত, বসন্ত, বসন্ত। একে ঠান্ডা লেগে অবস্থা খারাপ, তার মধ্যে সকাল সকাল চিল্লাচ্ছিস কেন? কি হয়েছে? বলছি তুই চিন্তা করতে পারবি না রে, কি হয়েছে? তোকে নিয়ে আমি রাত্রে একখান স্বপ্ন দেখেছি না, তুই শুনলে একদম চমকে উঠবি। আমাকে নিয়ে কি স্বপ্ন দেখেছিস? কি স্বপ্ন? আরে ভোরবেলার স্বপ্ন। আমি দেখছি যে আমার বসন্ত চাকরি পেয়ে গেছে, আর দুহাতে এমনিকে টাকা রোজগার করছে। দুহাতে? হ্যাঁ। দুহাতে টাকা রোজগার করছি? হ্যাঁ। কিন্তু সাপ হলে দুহাত দিয়ে টাকা রোজগার করবো কি করে? হাত দুটো তো খোলসের ভেতরে থাকবে। হ্যাঁ? কি বলছিস বসন্ত? কিছু না, আসলে আমিও ভোরবেলা স্বপ্ন দেখেছি যে আমি হেলে সাপ হয়ে ওই মাখনের চেম্বারের উপর টেবিলে এইরকম করে বসে আছি, আর লোকে আসছে টাকা দিয়ে টিকিট কেটে আমাকে দেখছে। তারপর কি? তারপর হঠাৎ করে মাখনের সঙ্গে আমার ঝগড়া হয়ে গেল তোকে নিয়ে, ব্যাস বীজ দাঁত বসে চলে গেলাম। দূর পাগলা, খেলে সাপের বীজ দাঁত হয় না। হেলে সাপের বীজ দাঁত হয় না, কিন্তু বসন্তের তো আছে। বসন্ত এমনিতে ভালো, কিন্তু রেগে গেলে এমন বিষমাল হয়ে যায় না, দেখবি দেখবি কামড়ে দেবো, দেখবি। বসন্ত, তুই আমাকে কামড়াতে পারবি বসন্ত? না, তোকে পারবো না, কিন্তু তোর মাকনুকে পারবো, দেখবি দেখবি তাই। এই যে শিম্পাঞ্জি, দুর্ভিক্ষ পীড়িত শিম্পাঞ্জি আমি। না 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 না, আমি ওই শিম্পাঞ্জির কথাটা বলিনি, ওটা ওর মাথা থেকে বেরিয়েছে, ওর আইডিয়া। এই আমি কোথায় সিম্পাঞ্জি বললাম? আমি তো উল্টে ওকে সিম্পাঞ্জিটা না করে দিলাম। কিন্তু হেলেটা তো তোমার মাথা থেকে বেরিয়েছিল না?
দুটোকেই ফিস ফিস করতে হবে। এই হুশ এই হুশ পাতলা করে চারাপোনার ঝোলটা যে খাবো। এই তো বসন্ত, এই নে নে নে, ধর 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 ধর, ধর। আপনি এর একটা কিছু বিহিত করুন, আমার ভালো লাগছে না। কার বিহিত? কিসের বিহিত? আরে আপনার বাড়ির দেওয়ার সামনে চেম্বার খুলে বসেছে, আপনি কিছু বলবেন না? আরে বলবো মানে কি, আমি তো অলরেডি বলে ফেলেছি। ওকে আমি হ্যাঁ বলেছি বলেই তো এসছে। হয়েছে, কথাটা কানে গেছে। এবার এদিকে এসো, এই ধুলো টুলো সব ঝেড়ে পরিষ্কার করে ফেলো দেখি, এসো। বাবু এগুলো কি সব বলছে? বললো তো এই সামান্য ধুলো টুলো আছে, ওগুলো একটু পরিষ্কার করে দে। যা না বাবা, করে দে। কিন্তু হ্যাঁ, আমার অ্যাডভান্সটা আপনি এক্ষুনি দিয়ে দিন আমাকে। দিয়ে দেবো দিয়ে দেবো, আমি তো আর পালিয়ে যাচ্ছি না। দেবে না বাবু? আরে রোজগার হলে তো দেবে, মাল আসলে তো মাল দেবে না। বললেন না একটু আগে কি কথা বললো? কি কথা বললো একটু আগে? একটু আগে কি কথা বললো মানে, একটু আগে বললো হ্যাঁ, একটু আগে বললো যে ওই একটুখানি ধুলো টুলো পড়েছে, ওগুলো ঝেড়ে দে। যা না বাবা, ঝেড়ে দে। আপনি একবার ভাবুন, যে ডাক্তারের চেম্বারে ওই টেবিল চেয়ারে ধুলো পড়ে, সেখানে কটা রোগী আসে আপনি একবার ভাবুন। হ্যাঁ, আছে না না? না না হরিবাবু, বসন্ত কথা আপনি একদম কান দেবেন না, ঠিক আছে? এক্ষুনি আপনাকে একদম অ্যাডভান্স ছুড়ে দেবে মাখন, দেখবেন? মাখন ছুড়ে দাও তো অ্যাডভান্সটা। দিয়ে দাও বললে কি দিয়ে দেওয়া যায় নাকি? দেখেছিস তখন কার সাথে তুই সংসার পাততে চলেছিলি? পকেটে টাকাই নেই। আরে আমি চাকর হয়ে পকেটে সবসময় 1000 নিয়ে ঘুরছি। হ্যাঁ, 1000 টাকা তোর পকেটে? হ্যাঁ, মানেটা কি? 3 মাস তুই মাইনে পাসনি, তোর পকেটে 1000 টাকা এলো করতে গায়? তার মানে তুই বাজার থেকে ছেড়েছিস। এই দে আমার টাকা, দে 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 আমার টাকা দে। এইটা হচ্ছে আমার ওই রূপোর বাবাদুলি বিক্রির টাকা। কাঁচা ঢপ দিচ্ছে হরিবাবু, বাবা দুলি বলে আবার কিছু হয় নাকি? তাই তো বাবা দিদি। হ্যাঁ ঠিকই তো, মাদুলি বললে তাও মেনে নেওয়া যেত। হ্যাঁ। আমাকে একটা, আমার মা মাদুলি দিয়েছে, কোমরে বেঁধে রাখতে, কোমরে যাতে নজর না লাগে তার জন্য বেঁধে রেখেছে। আরে বাবা, বুঝতে পারছিস না কেন? তোর মা দিয়েছে ওই জন্য মাদুলি, আমার বাবা দিয়েছে ওই জন্য বাবাদুলি। চুপ করো, বাজে কথা বলো না। এই 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 ইয়ে মানে মাদুলি মানে জানিস? মাদুলি মানে হচ্ছে কবচ, কবচ। কিন্তু মাদুলিটাকে দেখতে একটু ছোট সাইজের মাদলের মতো লাগে, সেই জন্য ওটাকে মাদুলি বলে। সে অত সব জেনে আমার লাভ নেই। এই টাকাটা হচ্ছে আমার টাকা, আমি কাউকে দেবো না, এই বলে রাখলাম, ব্যাস। হরি গো বাহ 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 মাখন বাবু, বাহ। এই যে বললেন হরিহর বাবু এলে আপনি আমাদেরকে ডাকবেন, ওই ডাকলেন না তো? তুমিও না সত্যি। হ্যাঁ, এই মাখন বাবু আজ অব্দি কোনোদিন সত্যি কথা বলেছেন? হ্যাঁ, নিত্যে ধাড়ি একটা। যা বলেছিস। মাখনু, এই যে তোমাকে সবাই মিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আঁটি বেঁধে তোমাকে অপমান করে যাচ্ছে, সেটা তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে কেন সহ্য করছো, কেন হজম করছো? ঠিক আছে, আমরা তাহলে ওই বেঞ্চিতে বসে হজম করি, চলো। আজকের না, দাঁড়িয়ে বসে কোনো রকম ভাবে হজম করতে দেবো না। যা আছে সেগুলো নিয়ে এখান থেকে কেটে পড়ুন তো। হ্যাঁ, একদম একদম ঠিক কথা, ওরা যা বলেছে সেটাই হবে। এক্ষুনি বেরিয়ে যান, বেরিয়ে যান। 1 মিনিট, আপাতত এইটি আপনি রাখুন। বাবু বলছি, এতে গলে যাবেন না, বের করে দিন না। দেবো দেবো, বের করে দেবো, বের করে দেবো। তবে ওদের বার করবো না, বার করবো তোদের 3টেকে, তোকে আর এই দুটোকে, সব কটাকে এখান থেকে বার করে দেবো। বেরিয়ে যাও। সাবাস হরিবাবু, সাবাস, আপনি প্রমাণ করে দিলেন আপনি হচ্ছেন শক্তের ভক্ত, নরমের জম, অত্যাচারী, লম্পট, দুশ্চরিত্র জমিদার শ্রী শ্রী হরিহর প্রসন্ন ঘোষ। বুঝতে পেরেছি, কিন্তু তোমার এতদিন মনে হয়নি যে আমি জমিদার? তা নয়, মানে ওই একটু মানে একটু ইয়ে মানে কি? মানে এরা মাঝে মাঝে আপনার ওপর যা হম্বি তম্বি চিৎকার চেঁচামেচি করে, আমার না কিরকম মাঝে মাঝে সন্দেহ হয়। এই শুনে রাখো তোমরা, আমার কথা আজ থেকে এই পাড়াতে মাখন এখানেই চেম্বার করবে, আর আমাকে সময় মতো ভাড়াটা দিয়ে দেবে। এটা কিন্তু অন্যায় হচ্ছে হরিবাবু, আমি একা কেন ভাড়া দেব? এই একা কেন ভাড়া দেবো মানে? মানে যে জমিদারিতে থাকতে গেলে আমাকে ভাড়া দিতে হয়, সেই জমিদারিতে ওরা থেকে ভাড়া দেবে না কেন? হ্যাঁ, এটা তো ঠিক কথা। সত্যি তো, এই কথাটা তো আমার এতদিন মাথায় আসেনি। হ্যাঁ। এই শোনো শোনো শোনো, ধনঞ্জয়, কাঞ্চন, বসন্ত, তোমরা এই মাস থেকে আমাকে 1500 টাকা করে ভাড়া দেবে।
ওর তো 2000 টাকা ভাড়া দেওয়া উচিত। আমার 2000 মানে আমার আবার 500 বেড়ে গেল কেন? কোন আনন্দে? হ্যাঁ হ্যাঁ, এই আনন্দে যে ওনারা এবং আমি বাইরে থেকে যদি 1500 দিই, তাহলে উনি আপনার বাড়িতে থেকে 2000 টাকা কেন দেবেন না? হ্যাঁ, ঠিক 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 ঠিক, কথাটা যুক্তি আছে, যুক্তি আছে। যুক্তি আছে, ওর কথার যুক্তি তর্ক সব আমি গল্প করে ছাড়ব। সব গল্প টল্প পরে হবে, আগে ভেতরে চলো, গিয়ে রান্নাটা চাপাও। যাকে ভেতরে যাও, যাও যাও। আপনাকে বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। হ্যাঁ, কিন্তু ভাড়াটা মনে করে দিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। পাকনু, তোমার তো হেভি বুদ্ধি বাইরে। কিরকম বুঝুং বাজুং দিয়ে হয়ে রয়েছে, পুরো পকেটে পড়ে নিয়েছো একদম। করে নে, যত আনন্দ করার করে নে। আমরাও কিন্তু হাত পা গুটে বসে নেই, হ্যাঁ বলে দিলাম। ডবরু, ওদের কথা একদম কান দিও না। চলো আমরা পাড়ায় পাড়ায় ঘুরে রুগী খুঁজে বেড়াই। চল। আমরা না পাড়ায় পাড়ায় রোগী খোঁজা শেষ হয়ে গেলে আমরা চিড়িয়াখানায় ঘুরতে যাবো। বেশ, চলো, টাটা টাটা টাটা। চিড়িয়াখানায় তারপর আমরা কি করবো বলো তো? হয়ে গেল। ভাবলাম কয়েকটা দিন শান্তিতে থাকবো, সেটা আর হবে না। এই পাড়ায় আর কবে শান্তি ছিল দাদা? আরে পাড়াতে একটু ঝামেলা না হলে কি হয়? শান্তিতে শ্মশানেও নেই। কিন্তু দাদা একটা জিনিস ভেবে দেখেছো? হ্যাঁ, এই মাখন বেটার ওই পশুগুলো যদি এসে কামড়ে 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 পাড়াটাকে শ্মশান বানিয়ে দেয়, তখন কি হবে? তাহলে আমাদের এখন একটাই মিশন, মাখনকে হাঁটাও, মাখনকে পাড়া থেকে তাড়াও। আর সেটার জন্য সবাইকে ভাবতে হবে, ভাবা প্র্যাকটিস করো, আর ভাবনা এলেই কিন্তু সেটা শেয়ার করতে হবে। কারেক্ট। ঠিক 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 ঠিক, আমি বুঝতে পারছি। আর আপনাদেরকেও বলছি, আপনারা বুঝতে পারছি যে আমার উপর এই টগরের অন্যায় দেখে আপনাদের মনের ভেতরটা হু 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 করছে, কষ্ট হচ্ছে, আপনাদের বুঝতে পারছি। কিন্তু এই জাঁতাকল থেকে বেরোনোর জন্য কিছু একটা আইডিয়া দরকার আমাদের। তাই আপনাদেরকে বলছি, আপনাদের মাথায় যদি কোনো আইডিয়া আসে না, অবশ্যই জানান আমাদেরকে, ইউটিউবে কমেন্টে একটু জানিয়ে দিন। আমরা ভাবি কিছু একটা প্ল্যান করতে হবে। আর দেখা হচ্ছে পরের পর্বে। দেখতে ভুলবেন না হরি ঘোষের গোয়াল কিন্তু। চলো দাদা, কিছুটা ভাবি, আর আপনারাও ভাবুন না কি ভাবা যায়।